রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন আর সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দেশের প্রতিটি স্থানের মতো নোয়াখালীর তিনেও কিন্তু এখন বিরাজ করছে একটা টানটান উত্তেজনা। আর যারা ভোটাররা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন সকাল হবে এবং ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। একটু যদি নোয়াখালীর তিনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাই তাহলে বলবো যে সন্ধ্যার পর থেকে কিছুটা বিক্ষুব্ধ কিছু ঘটনা আমরা জানতে পেরেছি। যেমন একটি ঘটনা ঘটেছে নোয়াখালীর ছয়ানি, এখানকার যে ছয়ানি একটি ইউনিয়ন আছে সেখানে একটি স্কুল আছে, বড় মেহেদিপুর স্কুল বলা হয়, প্রাইমারি স্কুল। সেখানে আমরা খবর পেয়েছিলাম যে সেখানকার যে ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা আছে সেটি কে বা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই ক্যামেরাটি খুলে নিয়ে গেছে এবং পরবর্তীতে আমরা সেখানে যাই এবং গিয়ে জানতে পারি যে ঘটনাটি সত্য। সেখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। পরে এটাও বলেছেন যে তিনি আজ দুপুরবেলা যখন ভোটের যে সরঞ্জামাদি সবকিছু নিয়ে এসেছেন, এসে তিনি দেখতে পান যে এই স্কুলে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটি কেউ নিয়ে গিয়েছেন বা চুরি হয়ে গেছে। পরবর্তীতে সেটি রিটার্নিং অফিসারকে জানানো হয় এবং তারপর আমরা সেখানে যাই। রাত 8:30টার সময় সেই ভোট কেন্দ্রে কিন্তু আবারও নতুন করে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেদ থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই, এদিকে অন্য একটি এলাকা আছে যেখান থেকে হাজিপুর নামক একটি ইউনিয়ন আছে, সেখানে আমরা শুনতে পেয়েছি যে এক ব্যক্তিকে বিপুল পরিমাণে জিআই পাইপ সহ সেখানকার স্থানীয় ভোটার বা জনগণ আটক করে। তাদের দাবি তিনি একজন জামায়াত কর্মী। পরবর্তীতে সেনাবাহিনীকে খবর দেওয়া হয় এবং একই সঙ্গে ম্যাজিস্ট্রেট আদালতে এসে তাকে শাস্তির সম্মুখীন করা হয়। এছাড়া আরও কিছু পাল্টা অভিযোগ পাওয়া যাচ্ছে, তবে সেগুলো আসলে অতটা বড় নয়। তবে সার্বিকভাবে যেটা বলতে পারি যে ভোট কেন্দ্র পাহারা দেওয়া নিয়ে একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন ভোট কেন্দ্র যেগুলো আছে সেখান থেকে আমরা খবর পাচ্ছি যে বিএনপি, জামায়াত সহ যে প্রার্থীরা আছে তারা প্রত্যেকে আসলে ভোট কেন্দ্র পাহারা দিচ্ছেন। একই সঙ্গে ভোট কেন্দ্রগুলো থেকে আমরা দেখেছি যে স্থানীয় যে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু কড়া পাহারায় রয়েছেন। আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, এই মধ্যরাতেও আমরা দেখেছি যে প্রিজাইডিং অফিসাররাও সেখানে আছেন। তারা সার্বিকভাবে শেষ মুহূর্তে যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছেন এবং সে কাজগুলো প্রায় শেষ হয়ে এসেছে। এছাড়া আজকে দুপুরবেলা থেকেই কিন্তু এখানকার উপজেলা যে নির্বাচনী কার্যালয় আছে সেখান থেকে প্রত্যেকটি কেন্দ্রে ভোটের যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই নোয়াখালী 3 আসনে মোট প্রায় 166টি ভোট কেন্দ্র আছে, যার মধ্যে 60টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এবং এগুলোর মধ্যে রয়েছে জিততলি বাজার, গোপালপুর, রসুলপুর নামক কিছু জায়গা আছে। এই জায়গাগুলোকে কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এখানকার যে প্রার্থীরা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বিশেষ করে বিএনপি ধানের শীষের প্রতীক থেকে যে দাঁড়িয়েছেন বরকতুল্লাহ বুলু, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা প্রত্যেকেই বলছেন যে বর্তমানে এখন পর্যন্ত এখানকার যে নির্বাচনী পরিবেশ সেটা বেশ সন্তোষজনক। তবে যত ঘটনা আসলে হয়েছে নির্বাচনের আগের দিন বা আগের রাতটাকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। এছাড়া সকাল 7:30 থেকে ভোট গ্রহণ হবে। সবগুলো কেন্দ্রই মোটামুটি প্রস্তুত করা হয়েছে। আমরা কেন্দ্রে গিয়েছি, সবকিছু আমরা দেখেছি। আশা করছি এখানকার ভোটের পরিবেশ এখন যেভাবে বিরাজ করছে তার থেকেও সুশৃঙ্খলভাবে আগামীকাল সকাল 7:30টায় ভোট হবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি একটু বলতে চাই, যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু আমরা দেখেছি যে নিয়মিতভাবে টহল দিচ্ছে কেন্দ্রগুলোতে, যেমন পুলিশ রয়েছে, আনসার ভিডিপি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনীকে আমরা দেখেছি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করছেন। আর যেহেতু ভোটের আগের রাত কিছুটা নিরিবিলি, মানুষজন বাসায় চলে গেছে, প্রত্যেকে আসলে অপেক্ষায় আছে ভোর হলেই তারা কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন। তো আমার কাছে নোয়াখালী 3 আসন থেকে এই ছিল এখানকার ভোট পরিবেশের সর্বশেষ।